লেজেন্ড, দ্য নাইট শো। বিশ্বাস করা কিংবা না করা, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আজকের গল্পটা হয়তো শুনতে তোমার ভয় লাগবে, কারণ এটা শুধু একটা গল্প নয়, অনেকের দাবি এটা বাস্তব। আমাদের আজকের মূল উদ্দেশ্য, গল্পের মূল থিম শেষ ট্রেনের যাত্রী। এই গল্পটি আমি শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের গল্প। রাত তখন প্রায় 12:30। ঢাকার কমলাপুর রেল স্টেশন নিস্তব্ধ। দিনের বেলা এখানে যে ভিড় আর হইচই থাকে, এখন সেখানে শুধু কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। দূরে হুইসেলের শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই দৌড়ে এলো রাহাত নামের এক যুবক। অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই শেষ ট্রেনটাই তার ভরসা। সে ট্রেনে উঠে পড়ল, কিন্তু আশ্চর্য হয়ে গেল, পুরো কামরায় আর কোনো যাত্রী নেই। সে মনে মনে খুশি হলো, ভাগ্য ভালো, একেবারে ফাঁকা কামরা পেয়েছি। কিন্তু ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা, মনে হলো যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, যদিও পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর হঠাৎ চোখে পড়ল কামরার কোণে বসে আছে এক বৃদ্ধা, মুখটা সাদা, ওড়নায় ঢাকা। রাহাত অবাক হয়ে বলল, আপনি এখানে একা বসে আছেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলল, আর তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। এক অদ্ভুত গলা দিয়ে সে ফিসফিস করে বলল, এই ট্রেনে ওঠা মানে নামার সুযোগ নেই। রাহাত তো তখন ভয়ে কেঁপে উঠল। সে অন্য কামরায় ছুটে গেল, কিন্তু প্রতিটি কামরায় একই বৃদ্ধা বসে আছে, একই সাদা ওড়না, একই চোখবিহীন মুখ। ট্রেনটা শহরের বাইরে চলে এলো। জানালার বাইরে তাকাতেই রাহাত দেখতে পেল ট্রেনের পাশে কোনো ট্রাক নেই, চারপাশে শুধু কবরের সারি। প্রতিটা কবর থেকে ছায়া উঠছে, যেন ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে চারদিকে মানুষের চিৎকার, অথচ কামরায় কেউ নেই। মনে হলো শত শত মানুষ কষ্টে চিৎকার করছে। রাহাত দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ। সে জানালা ভাঙতে চাইল, কিন্তু কাছে লাল রক্তের দাগ। হঠাৎ সিটগুলো একে একে ভর্তি হতে শুরু করলো। কেউ মাথায় কাপড় বেঁধে আছে, কারো শরীরে গভীর ক্ষত, কারো চোখ নেই, তাদের পোশাক পুরনো, যেন বহু আগে মারা গেছে। তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলল, আমরা সবাই শেষ ট্রেনের যাত্রী, আজ তুমি আমাদের সঙ্গেই যাচ্ছ। একজন মৃত যাত্রী রাহাতের সামনে এসে বলল, আমরা সবাই একদিন বেঁচেছিলাম, কিন্তু এই ট্রেনে ওঠার পর আর ফিরিনি। রাহাত এগুলো দেখার পর অনেক কাঁদতে লাগলো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই না। কিন্তু হঠাৎ বৃদ্ধার কণ্ঠস্বর আবার শোনা গেল, এখানে কেউ ইচ্ছে মতো নামে না। ট্রেনটা হঠাৎ থেমে গেল, কিন্তু এটা কোনো সাধারণ স্টেশন নয়। চারপাশ অন্ধকার, ভাঙ্গা প্ল্যাটফর্ম। স্টেশনের নাম ফলকে শুধু লেখা মৃতদের জাংশন। যাত্রীরা একে একে নামতে লাগলো। রাহাত নামতে চাইলো, কিন্তু মাটিতে পা রাখতেই সে বুঝলো নিচে কোনো জমিন নেই, শুধু এক গভীর অন্ধকার খাত। ঠিক তখনই বৃদ্ধা তার কাঁধে হাত রাখলো। তার ঠান্ডা আঙ্গুলে রাহাতের শরীর জমে গেল। বৃদ্ধা বলল, আজ থেকে তুমিও শেষ ট্রেনের যাত্রী। তারপর আর কিছু মনে নেই।
পরদিন সকালে সেই ট্রেনটা পাওয়া গেল কমলাপুর স্টেশনে। ট্রেন ফাঁকা, কোনো যাত্রী নেই, কিন্তু এক কামরার কোণে পড়েছিল একটা ব্যাগ। ব্যাগের ভেতর রাহাতের আইডি কার্ড। কিন্তু রাহাতকে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি। আজকের গল্প আমাদের এখানেই শেষ। তাহলে আপনি কি সাহস করবেন কোনোদিন রাতের শেষ ট্রেনে একা ভ্রমণ করতে? মনে রাখবেন, হয়তো সেই ট্রেনে আপনিও হয়ে যাবেন শেষ ট্রেনের যাত্রী। তো সাবধানে ট্রেনে চলাফেরা করেন। ধন্যবাদ।